গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? যেমন সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে তো একটা বিশেষ বিশেষ দিন। আমি জাস্ট একদিন বা দুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বোন আসছে। আমার বোন যে কিনা ব্যাঙ্গালোরে থাকে, আর সঙ্গে আমার, যার জন্য মানে সারাটা দিন আমি অপেক্ষা করি, সবসময় আমি অপেক্ষা করি, যারা আমার প্রাণের থেকেও প্রিয়, আমার দুই টুইন্স, আমার বোনের টুইন্স বেবি অর্ণা অ্যান্ড আরিন, আমার মাম্মা অ্যান্ড বাবলা। ওদেরকে মানে দেখার জন্য আমি প্রতিটা দিন যেন গুনি কবে আসবে। তো যাই হোক, ওরা আসছে সবাই, আজকেই পৌঁছে যাবে। তো আজকে বিকেলবেলার দিকে ট্রেনটা ঢুকবে, দুরন্ততে আসছে। আর আমি তো অফিস করব, অফিস আমায় করতেই হবে। অফিস করে তারপরে আমি ওদেরকে নিতে যাব। আমি তো অবশ্যই আপনাদের সাথে নিয়ে যাব, কেন প্রথমবার আপনারা ডাইরেক্টলি আমার সাথে ওদেরকে দেখবেন। আর ওরা এত এক্সাইটেড, ট্রেনের মধ্যে বলছে এত আনন্দ করছে না, মানে আমি বলছি এত আনন্দ কিসে, তোদের এত এত ইয়ে করছিস কেন? ছোট বাচ্চা তো, 4 বছরের বাচ্চা, বলছে আমরা কলকাতায় আসছি তাই আনন্দ করছি। মানে আমি ভাবতে পারি না ওইটুকুনি বাচ্চা কি ম্যাচিওর এখনকার বাচ্চারা, যে এত মানে বোঝে ব্যাপারটা। মাকে সকালে ফোন করে বলছে দিদুন আমরা আসছি, মানে ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, আমিও খুব এক্সাইটেড, আমার কথা দিয়ে আপনারা বুঝতে পারছেন। আর আমি ওদেরকে নিতে যাব, আপনাদের সঙ্গে দেখা করাবো। হাওড়া স্টেশনে ট্রেনটা ঢুকবে, বিকেল একটু হয়ে যাবে, 4-5টা পর্যন্ত বেজে যাবে। ততক্ষণ আমি ভালো করে ওই কাজটা করে নিতে পারবো, তারপর নিয়ে যাবো। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে আমাদের অবশ্যই মোটিভেশনটা বাড়ে, আমার ফ্যামিলিটা একটু বড় হয়, এক্সটেন্ডেড হয়। আর লাইকস অ্যান্ড কমেন্টসের অপেক্ষাতে সবসময় থাকি, কমেন্টস খুব কম পাই, যেমন সবসময় বলি। তো এরপরে আমাদের আরও অনেক প্ল্যান আছে, সেই প্ল্যানের মধ্যে আমি আপনাদেরকেও নিয়ে আসবো, নিয়ে যাব। মাও খুব অপেক্ষা করছে কখন আসবে কখন আসবে। কারণ ফেব্রুয়ারি মাসে যখন আমার বোন এসেছিল, তখন আমার মা আমাদের মানে শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল, তাই আমার বোনকে আসতে হয়েছিল। তো এবার তো মা মোটামুটি ভগবানের ইচ্ছা ঠিক আছে। আর মাও অপেক্ষা করছে, আমরা সবাই অপেক্ষা করছি কখন আসবে। আর ঘরের পুরো হুলস্থুলু করে দেবে, মানে আমার ঘরে যত সাজানোর জিনিসপত্র আছে, কাচের জিনিসপত্র, আমি এর আগে অনেকবার ভেঙেছে, আমি ভাবছি এগুলো সব উঠিয়ে রাখবো। কারণ মানে ড্রেসিং টেবিল থেকে শুরু করে আমার টিভি ইউনিট থেকে শুরু করে যত জিনিস, ক্রকারি ইউনিট যা যা আমি রাখি সব বের করবে, সব ওদের খেলার জিনিস। আমি সবসময় একটা তটস্থ ব্যাপার, কিন্তু ওরা ছোট ছোট বয়সে ছোট কাজই করবে, এটা তো কোনো মানে আশ্চর্যের বিষয় নয়, না করলেই এটা বাজে ব্যাপার। তো করুক, দুষ্টুমি করুক, এই করে ওরা বড় হোক। আর আমি আপনাদের সঙ্গে আবার করে ওদের পরিচয় করাবো। আজকে আমি আশেপাশে সব ব্রাঞ্চগুলোকে ভিজিট করব, কারণ আমার এই মাসে যেহেতু কিছু ছুটি থাকবে, তাই আমি যতটা পারবো প্রথম দিকে কাজগুলো করে নিতে চাই। আমার বাড়িতে যে গাছগুলো আছে, আমি ওদিকে বারবার করে তাকাচ্ছি, কারণ গাছগুলোতে একটাতে আমার বড় একটা জবা ফুলের গাছ আছে, অনেক দিন পর ফুলটা ফুটলো, দেখাচ্ছি আপনাদেরকে। তো তার আগে বলে দিই, দিনটা ভালো কাটুক, আপনাদের সবার খুব ভালো কাটুক, যে যা কাজ করছেন সেটা সম্পূর্ণ হোক, খুব ভালোভাবে যাক দিনটা। আমাদের জীবন রেখার আরেকটা দিন অলরেডি শুরু হয়ে গেছে, আর এই রেখার দিনটা আমাদের খুব ভালো কাটুক, সুস্থ কাটুক। কেউ অসুস্থ যদি থাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, ভালো হয়ে যান, এই ইচ্ছাতে আজকে আপনাদেরকে নিয়ে এই ব্লগটা শুরু করলাম। আর খুব অপেক্ষায় ছিলাম এটা কবে শুরু করবো, এই 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 মানে এই গল্পটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। এই গল্প এখন শুরু হচ্ছে। চলুন বাইরে যাই, এবার বেরোই, আর আপনাদেরকে এই আমার ফুলটা একটু দেখিয়ে দিই, নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি অফিসের কাজে। আর তারপর হাওড়া স্টেশন আর বোন আর বাচ্চাদেরকে পিক আপ করার জন্য। এই যে এই জবাটার কথাটা বলছি, দেখুন কি সুন্দর হয়েছে না জবাটা, কি ভালো লাগে। এই জবা গাছে অ্যাকচুয়ালি বর্ষা যখন আসে গাছগুলো দারুণ সবুজ হয়ে ওঠে। তো ডাইরেক্ট তো গাছগুলো জলটা পায় না, আমার এখানে রাখা আছে গ্রিলটার মধ্যে, তো যা জলটা পায় তাতেই ফুলে ফেপে ওঠে আমার ফুলগুলো। কি সুন্দর লাগছে, অনেক সময় 2-3টে একসাথে হয় জানেন। ভালো লাগলো কিনা জানাবেন কিন্তু অবশ্যই। আপনাদের তো নিশ্চয়ই আরও ভালো ভালো বড় বাগান আছে, অনেকেরই অনেক ফুল হয়, ফল হয়, তা আমার তো সম্ভব নয়, শহরে খুব প্রবলেম, বিশেষ করে ফ্ল্যাটে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। চলুন বেরিয়ে পড়ি। দেখুন রাস্তার অবস্থা, সামান্যতম বৃষ্টি হতেই বা জল জমতেই এই অবস্থা। আমি কেন, আমরা সবাই এর শিকার।
যাই হোক, বাসে উঠে পড়লাম এবং চিরাচরিত অতি পরিচিত আমার রাস্তা বাইপাস ধরে আমি আমার গন্তব্যস্থানের জন্য রওনা হলাম। বাসটাই ধরলাম। একটু লেট হয়ে যেতে আমি তাড়াহুড়ো করছি, কারণ আমাকে আবার একটু দেরি হয়ে যাচ্ছে অফিসটা পৌঁছোতে। যা হয় আর কি, বাস তো নিজের সুবিধা মতন চলবে, প্যাসেঞ্জারদের যতই দেরি হোক তাতে কোনো মাথা ব্যথা নেই। আর সেই জন্যই এত কম ভাড়া, 10 টাকা 12 টাকা 15 টাকা ভাড়ায় চলে যাচ্ছি, যেটা মনে হয় শুধু কলকাতাতেই সম্ভব। আর রাস্তা, বাইপাস রাস্তা যতটা ভালো হওয়া উচিত ততটা না হলেও কিছুটা তো ঠিক। তো আমি অজয়ডঙ্গরে নামলাম, সেখান থেকে অটো ধরলাম আবার একটা যথাস্থানে পৌঁছাবার জন্য, এবং যথাস্থানে আমি অটো করেই পৌঁছে গেলাম। কাজও শুরু করতে হবে। কিছুটা কাজ করার পর খিদে পেয়েছে, দুপুর হয়েছে, তাই আমার অফিসের ঠিক সামনে একটা ছোট্ট, দেখুন, মাটির উনুন করা একটা ছোট্ট দোকান, যেখানে আমি একটু ব্রেকফাস্ট তো যা করে এসেছি, এখন একটু লাঞ্চের জন্য এলাম। এবং লাঞ্চের খাবার আপনারা হয়তো ভাবতেও পারেন না, ঘুগনি আর মুড়ি আজকে আমি দিয়ে সারলাম। কোনোদিনও আমি এটা খেতাম না, মাঝখানে বেশ কয়েকদিন হয়েছে আমি এটা খাওয়া শুরু করেছি। ঘুগনি দিয়ে মুড়ি মাখা, কী করব, না পেলে যা পাওয়া যায় তাই। অফিস থেকে বেরিয়ে পড়লাম, এবার হাওড়া স্টেশন যাচ্ছি। ওদের ট্রেন ঢুকবে 4:30 5টার মধ্যে, পিক আপ করতে হবে। আর আমার ভীষণ প্রিয় দুই খুদে 1 বছর পর আসছে। আমি আর মানে সময় কী করে বেরোবে সেটাই ভাবছি, কখন ওরা আসবে। তো বাইপাসে দাঁড়িয়ে আছি একটা বাসের জন্য, মেট্রো স্টেশন পর্যন্ত যাবো। ঠিক গেল, এবার এই মেট্রোটা নিয়ে আমি যাবো স্প্ল্যানেড পর্যন্ত। তারপর জানি দাঁড়াবে কিনা বুঝতে পারছি না, একদম খালি মেট্রো। ততক্ষণ হাওড়া মেট্রোটা ধরবো, উঠে পড়ি। স্প্ল্যানেড মেট্রো করে চলে আসলাম হাওড়া মেট্রোর চত্বরে। আর হাওড়ার দিকে যেতে বা স্প্ল্যানেড থেকে সল্টলেকের দিকে যেতে এখন আমাদের ভীষণ যে সুবিধাটা হয়েছে, এই কানেক্টিভিটিটা, যেটা স্প্ল্যানেড পর্যন্ত নেমে একটুখানি হেঁটেই আমরা হাওড়া মেট্রো স্টেশন ঢুকে যাচ্ছি। ইন দ্য সেন্স, হাওড়া মেট্রো স্টেশন থেকে আমাদের যেদিকে যেতে চায় সেরকম। তো আমার যেতে হবে হাওড়া স্টেশন, তো আমি স্প্ল্যানেড থেকে নেমে গেলাম এই কানেক্টিভ মেট্রোটা ধরার জন্য। আর এখানে তো জানেনি, একটুখানি ওয়েট করলে মেট্রোর কানেক্টিভিটি ভীষণই ভালো, মানে 4-5 মিনিট অন্তর অন্তরই মেট্রো পাওয়া যায়। তো আমিও একটু ওয়েট করলাম, আর ওয়েট কিছুক্ষণ করার পরেই, বেশিক্ষণ না, মেট্রোটা পেয়ে গেলাম। তো মেট্রোতে ওঠার পর ভাবলাম এই ছোট্ট একটু জিনিস ক্যাপচার করি। এই যে নীল লাইটটা দেখতে পাচ্ছেন না, এটা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, তার এটা প্রমাণ। তো যাই হোক, গঙ্গার নিচ থেকে চড়তে চড়তে আবার আমি এসে পৌঁছলাম আমাদের হাওড়া মেট্রো স্টেশনে। এবার হাওড়া মেট্রো স্টেশন থেকে অবশ্যই বেরিয়ে আসবো হাওড়া স্টেশন, ইস্টার্ন রেলওয়ে যে হাওড়া স্টেশন, যেখান থেকে আমাকে পিক আপ করতে হবে আমার বোন এবং তার টুইন্স বেবি যারা আসছে। ঝা চকচকে প্রতিদিন কত লোকের আনাগোনা এই মেট্রো স্টেশনে, কত গল্প আজ এখানে লেখা হয়। আমিও তাদের মধ্যে একজন, এবং তাই ওদের সঙ্গে সঙ্গে পা মিলিয়ে আমি হাওড়া স্টেশনের দিকে এগিয়ে গেলাম লিফট এসকেলেটরটাতে চড়ে। আপনারা অনেকেই এরকম করেন, কিন্তু অদ্ভুত একটা জিনিসের সম্মুখীন হলাম। হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরোবার সঙ্গে সঙ্গেই এত ঝড় আমি মানে পেলাম, যেটা আমি প্রথমে বুঝতেই পারিনি। মেট্রো স্টেশনে ভীষণ ঝড়, এবং তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই এখানে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ। মানে ট্রেনটা আসার পর এই বৃষ্টিটা শুরু হলে ভালো হতো, কারণ ট্রেন ঢোকেনি, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। পানি ঢুকে গেছে দুরন্ত, এই যে। আর আমি গল্ফ কারটা নিয়ে নিয়েছি, একদম ওদের সামনে গিয়ে দাঁড়াবো। ওদের গল্ফ কারকে নিয়ে আমি উবেরের যেখানে এই যে ট্রেন ঢুকছে, কি মজা লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। এই যে ফার্স্ট ক্লাস ট্রেনের জার্নি সবচেয়ে ভালো জার্নি, কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে।
সত্যি এত জোরে বৃষ্টিটা না সবার জন্যই একটু অসুবিধার সৃষ্টি করলো। যারা আসছে তাদের সমস্ত লাগেজ নিয়ে বেরোতে হবে, ঠিক সেটি আমার বোনের জন্য হলো। এই যে দুটো খুদে দেখা হয়ে গেছে অলরেডি। আরেকজন কোথায় গেল? সব এসে পৌঁছেছে। এই যে তো গাড়ি আমার পুরো ভর্তি হয়ে গেছে। হাই বল, হাই বল, বল হাই বল, হাই বল, হাই বল। কোথায় এসেছিস? কোথায় এসেছিস? কলকাতা। দিদুনের কাছে যাবি? হ্যাঁ। আমি এটা কি? এই উঠ, নামবি না, নামবি না, নামবি না বাবলা। বলে বসবি? এই যে আমার ভাবনা। বলো হ্যালো। বলো কলকাতায় এসেছিস? বলো বলো। আমরা সবাই চললাম। হ্যালো বলে দাও। সবাই তাকাও, সবাই তাকাও। কেমন লাগছে? সবাই কি আমার টিভিতে দেখবো? মজা হচ্ছে। আপনাদের গাড়িতে চলেছি। এই যে আমরা সবাই একটা ইনড্রাইভ থেকে গাড়ি বুক করে নিলাম, আর পুরো ভিজে গেলাম, ভিজে কাক ভেজা হয়েছি যাকে বলে। এই দুটো এই যে আমার বোন, আগেও আপনারা একটা ভিডিওতে দেখেছেন। আর আমার এই যে কুগলু, এই যে আমার মুম্মা মাম্মা, এই যে আমার মাম্মা, দেখুন প্রথমবার মাম্মা। এই যে তাকা, এদিকে তাকা, এই যে আমার মাম্মা, মানে আপনাদের অন্না। এই যে আমার বাবলা। বাবলা কেমন আছো কলকাতা? বলো কেমন আছো কলকাতা? ভালো। তুমি বলো কেমন আছো কলকাতা? বলো। ও এখন শহর দেখতে ব্যস্ত, কলকাতা দেখতে ব্যস্ত, কিন্তু আমার এই মাম্মা আমার সঙ্গে চিপকে রয়েছে, আর ছোট্ট মাম্মা। তো পুরো ভিজে ঠিজে ওদেরকে পিক করলাম, এখন বাড়ির দিকে রওনা হলাম। হাওড়া ব্রিজে উঠছি। ভিড় হাওড়া ব্রিজ, যেটা সবসময় আমাদের একটা রোজ দিনের ব্যাপার, কিন্তু যতবারই হাওড়া ব্রিজ দিয়ে যাবো ততবারই ভালো লাগে। হাওড়া ব্রিজ কি সুন্দর না এই রাস্তাটা। এই রাস্তাটা এখানকার সবচেয়ে সুন্দর রাস্তা। আর এই রাস্তাটায় যত গাছ আছে তত সুন্দর লাইট দিয়েও সাজানো। কিরকম ভিড়টা দেখা যায় দেখুন। একটু জুম করেই দেখাচ্ছি, আর একটু কম জুম করি। দেখেছেন কি অবস্থা? গাড়ি করে অল্প 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 করে আমরা বাড়ি ফিরত যাচ্ছি। আর মা তো অধীর আগ্রহে নিশ্চয়ই বসে আছে। আর রাস্তাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, কারণ সন্ধ্যাবেলা কলকাতার রাস্তা সত্যি কিছু কিছু রাস্তা খুব সুন্দর। সত্যি কথা বলতে কি, আমার মনে হয় মাঝে মাঝে কলকাতাটাই সব থেকে সুন্দর শহর অন্যান্য অনেক শহরের থেকে। কিন্তু এবং আমরা যে বাইরে গিয়ে কাজ করি, উল্টে আমাদের শহরে অনেক লোকের আসা উচিত ছিল। একটাই যদি জিনিস থাকতো, সেটা হচ্ছে বিজনেস, অর্গানাইজেশনস, অফিসেস, সেগুলো এখানে নেই। তাই ব্যাঙ্গালোরেও গেছি, মুম্বাইও গেছি, ওর থেকে অনেক অনেক বেটার শহর আমার মনে হয় এটাকে। জবলেস শহর এটাকে বলা যেতে পারে। ফলে এখানে কাজ না থাকলে কেন লোকের ভিড় হবে, আর কেনই বা সবাই আসবে। আদারওয়াইজ মাই সিটি ইজ দ্য বেস্ট সিটি ইন আওয়ার কান্ট্রি। ফাইনালি ঘরে ঢুকলাম। এই যে আপনাদের আদি, আর এই যে অন্না। ঘরে ঢুকে জুতোগুলো বাইরে থাক, চল ভেতরে চল, ভেতরে চল। খুব মজা পেয়েছে। এই যে হাত হাত মুখ ধুবি না বাবলা? ঘরে ফাইনালি ঢুকলাম। আর এরপরে আপনাদের সঙ্গে অনেক 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 গল্প আছে। আজকে এইখানেই শেষ করছি আজকের গল্পটুকু। আজকের গল্প খুব অল্প সময়ের গল্প। তো যাই হোক, নিয়ে আসলাম ওদেরকে বাড়িতে। এবার ওদের শুরু হবে খেলা। অলরেডি শুরু করে দিচ্ছে, দেখুন
কোস্টাগুলোকে নিয়ে কি অবস্থা। সকালবেলা বললাম না আমার জিনিসপত্র কি হবে আমি জানি না। দেখুন আজকে কি অবস্থা, আর যা বৃষ্টি যা ঝড়, সবগুলোকে বাথরুমে ঢোকানো হয়েছে হাত পা মুখ পরিষ্কার করার জন্য। আজকে থেকে যত গল্প শুনবেন আশেপাশে এদের চিৎকার চেঁচামেচি, মানে ওটা একটা আনন্দের বিষয়, সব নিয়ে থাকবে। তো আজকে এখানে শেষ করব, খুব টায়ার্ড, ওদেরকে নিয়ে এসেছি, ওদেরকে ফ্রেশ করব, চেঞ্জ করবে ওরা, একটু কিছু খাবে, তারপর যা হয় আর কি, ঘরে সবাই ঢুকেছি তো। তারপরে আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য আরেকটি নতুন ব্লগে। আশা করি আপনাদের আজকে ছোট্ট এই ব্লগটা ভালো লাগবে। আশীর্বাদ করবেন এই ছোট ছোট বাচ্চাকে, খুব ভালোভাবে ওরা মানুষ হয়ে বড় হয়। আর থ্যাংক ইউ সো মাচ যারাই আপনারা এই ভিডিওটা দেখলেন। আর সাবস্ক্রাইব একটু করে দেবেন, সকালেও বলেছি। আশা করি পিছনে এই যে হাত ধুয়ে এসেছে একজন, আমার হাতে জল লাগিয়ে দিয়েছে, বল টাটা, বলো টাটা। হ্যাঁ আজকে এটা এসেছে, এটাকে নিয়ে আজকে আমার সঙ্গে কে গুনু করবে, তোমার সঙ্গে কে গুনু করবে? হ্যাঁ ওরা দুজনে বলছে দুজনেই আমার সঙ্গে আজকে গুনু করবে, মানে শোবে। দেখা যাক। আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সাইনিং অফ ফর টুডে। আর আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।